বাইবেলে একটি বার্তা আছে যা আজ আপনাকে আশীর্বাদ করতে পারে, তাই এতে মনোযোগ দিন। এটি প্রকাশিত বাক্য বইয়ের 1 অধ্যায় 3 পদের মধ্যে রয়েছে। ধন্য যে এই ভাববাণীর বাক্য সঠিক পাঠ করে ও যাহারা শ্রবণ করে। যদি আপনি পড়তে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি পড়তে না জানেন, কারণ আপনি এখনও বাক্য শুনে আশীর্বাদ পেতে পারেন। কিন্তু কিছু লোক আছে যাদের প্রয়োজন নেই, তারা পড়তে জানে। কিন্তু এমন একজন আছেন যিনি সবার জন্য পড়েন, কিন্তু তারা এখনও তাদের কোনো পরোয়া করে না। তারা আশীর্বাদ প্রাপ্ত হবে না এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। এই সুযোগটি হাতছাড়া করবেন না, হয়তো আর কোনো সুযোগ থাকবে না। যদি আপনি মনে করেন যে ঈশ্বরের একটি বাণী যা আপনাকে উপস্থাপিত হয়েছিল, যদি আপনি মনে করেন যে ঈশ্বরের কোনো বাণী যা আপনাকে দেওয়া হয়েছে তা আপনার জন্য, তাহলে তা আঁকড়ে ধরুন এবং আপনার আশীর্বাদ ধরে রাখুন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা আশীর্বাদ পেতে চাই, আমরা শুনতে চাই এবং বাইবেলের ভবিষ্যৎবাণীর বইতে আপনি যে কথাগুলো লিখেছেন সেগুলো সম্পর্কে আমরা যা শুনেছি তা ধরে রাখি। এ ব্যক্তিকে সর্বদা আপনার প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করুন। আমি এখন আপনাকে আশীর্বাদ করছি যিশুর নামে, এবং ঈশ্বরের বাক্য শুনে আমি আপনার জীবন থেকে মন্দ দূর করার নির্দেশ দিচ্ছি, কারণ যিশু এটাই বলেছেন, বাইবেলে আছে, তিনি আমাদের সকল ক্ষতিকারক শক্তির উপর ক্ষমতা দিয়েছেন। তাই প্রতিটি মন্দ বা অসুস্থতা এখনই আপনার শরীর ছেড়ে চলে যাবে যিশুর নামে। আর আপনি বলুন আমেন। আমি বিশ্বাস করি।